আসার পর আজকে প্রথম আমি কাচাকুচির কাজ করতেছি আমার ছেলেদের। মানে আজকে না কোনো রকম পটি টটি করিনি, কেবলমাত্র একটু পেচ্ছাপ করেছিল, তো মা বললো একটু তুই কাছাকাছি কর, তাহলে আমি আদার্স কাজগুলো একটু তাড়াতাড়ি করি। আমি কিন্তু এই কাজগুলো করি না। আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখনও করতাম না। আমি দু একদিন মতো করেছি, সেই সময়টা দেখছি। তাতে আমি আমার ছেলেদেরকে সঠিক সময়ে ওষুধ খাওয়ানো, চেঞ্জ করানো ওগুলো করতে পারি না। তারপর থেকে আমার শাশুড়ি মা করছিল ওই বাড়িতে, আর এই বাড়িতে আসার পর থেকে তো আমার মাই করছে। তো আজকে তাড়াতাড়ি করে একটু টাওয়াল, ন্যাকড়া, প্যান্ট এগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম। আর আজকে প্রথম দিয়েছিলাম, সকালবেলাটা খুব তাজা আর কি, একটু রোদ উঠেছিল, এত সুন্দর রোদটা না, মনে হচ্ছিল কতদিন পর যেন এরকম, যেহেতু বৃষ্টির পর রোদ উঠেছে, খুব ভালো লাগছিল আজকে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো কালকে ছিল পহেলা বৈশাখ, আজকে হচ্ছে তার মানে বৈশাখ মাসের দ্বিতীয় দিন, নতুন সাল। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমার বাবা হচ্ছে কেমন আমার একটা ঢেকুর ঢেকুর আসছে কালকে, মানে আজকে এমন অবস্থা, সকালে উঠে দেখি আমার ছেলে যে সে খায় দুধটা, ডেক্সোলাক্স 1, ওই দুধটা শেষ হয়ে গেছে হঠাৎই। আর আশেপাশে আমাদের মানে বাজার হচ্ছে 4 কিলোমিটার, সেখানে পাওয়া যায় কি যায় না সেটাও আমাদের আন্দাজ ছিল না। তারপর আমার বাবা গেল, যে এক্ষুনি মাত্র আসলো। এতক্ষণ সকাল অবধি কী টেনশনে ছিলাম জানো না। মানে যদি দুধ পাওয়া না যায় তাহলে ছেলেদেরকে তো সামলানো একদমই সম্ভব না। কারণ আমরা মানে ওরা তো আর বড়ো মানুষ না, যে এক টাইম না হবে একটু সহ্য করে নেবে, কারণ ছোট, যখনই দরকার তখনই দেওয়া উচিত তাদেরকে। তো ওই যে এইমাত্র আনলো, দুধও শেষ হয়ে গেছিলো। তারপর আমরা কিন্তু সকালবেলা অনেক কষ্টে ম্যানেজ করেছি ওদেরকে। এখন এই যে নিয়ে আসলো, তারপর চলো কী কী নিয়ে আসছে দেখাই। তো এইখানে দেখো, এই যে 3টে দুধের প্যাকেট নিয়ে এসেছে, ডেক্সোলাক্স 1। এই যে এইখানে পটল নিয়ে আসছে কিছুটা, পটল, লঙ্কা আর হচ্ছে টমেটো। আমরা না টমেটোটা একটু বেশি খাই, খুব ভালো লাগে খেতে আমাদের টমেটো। এখন হচ্ছে এই দুধের প্যাকেটটা খুলে আমি একটা কৌটোর মধ্যে ভরে রাখবো, এয়ারটাইট মানে কৌটোর মধ্যে, না হলে না বাতাস পেলে পরে কি হয়ে যায়, দলা দলা হয়ে যায়। আর যখন এটা মানে আমি গুলাবো, ঠিকমতো গোলায় না, আর যদি ঠিকমতো না গোলায় তাহলে তো ছোটো বাচ্চার মুখে লেগে যায়, তখন আর একটা অসুবিধা হয়ে যায়। ওই জন্য এই মানে আগে আমরা যেই দুধটা খাওয়াইতাম ওই একই দুধ, সেটা ছিল স্পেশাল কেয়ার, আর এখন হচ্ছে 1। তো ওটা না এয়ারটাইট মানে ছিল কৌটোটা, ওই জন্য ওই কৌটোটা আমি একটা নিয়ে এসেছি। ওই কৌটোটার মধ্যেই কিন্তু এই প্যাকেটটা ভরিয়ে রাখি। আগে যখন কৌটোটা দিত তখন তো অনেক সুবিধা হতো, কেবল কৌটোটাই খুলতাম। আর এখন কি হয়, প্যাকেটটা একটু কেটে ঢুকিয়ে রাখি, না হলে যদি বাতাস পেয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে দুধটা। আর যেহেতু বাবা এখনই দুধটা নিয়ে আসলো, আর আমার ছেলে কিন্তু আগের যেই দুধটা ছিল ওইটাই খেয়ে ঘুমিয়েছে, তাই আগে থেকেই কাজগুলো একটু সেরে নেব। সেই জন্য এখানে দেখো জল টল সব কিছুই রেডি করছে। আর হঠাৎ করেই আমার মামার মেয়ে এসেছিলো, তরমুজ আনতে যাচ্ছে আমার বোনের সঙ্গে আর কি। তরমুজ নিয়ে আসলো, ছোট ছোট তরমুজ, সবজি খাওয়ার জন্য। তো এখনই কাটবো, দেখা যাক রান্না করা যায় কি যায় না। তো দেখো বন্ধুরা, এই কত টুকু হচ্ছে তরমুজ। এই তরমুজগুলো এখনই বাগান মানে তরমুজ ক্ষেত থেকে নিয়ে আসলো এই যে আমার বোন, এখানে কাটতেছে। এই তরমুজগুলোর না সবজি খাওয়া যায় আর কি। এই তরমুজ ওইখানেও কাটতেছে, মানে একটু মেলামেশা একটু খারাপ হচ্ছে তো বর্তমানে। তো এইখানেও দেখো, ওগুলো হচ্ছে চকরা, ওগুলো তরমুজের নাম, আর এগুলো হচ্ছে কি বলে পটল। তরমুজের আবার নামও আছে। তো এগুলো তরমুজের সবজি। এই যে আমাদের কাটাইয়া মানুষ। একটু রান্নাঘরে যাব, দেখি কি কি হচ্ছে রান্নাঘরে। এ মাছ যা জাল, খুন্তি খেন ছড়াও, গরম হবে, এরা ঘাটে না হবে বলে। কয়টা পিস? 1 2 3 4 5।
5টা মাত্র পিস। সোজায় সোজায় দে। রান্নাটা বসিয়ে দিয়েছিল, তারপর কিন্তু ঘরে বোন ঢুকলো রান্না করতে। অনেক দিন পর কিন্তু আমার বোন রান্না করতেছে আজকে। আর এই দিকে দেখো আমার কাকুর ছেলে আর মেয়ে আসছে আমার 2 ছেলেকে একটু পাহারা দিতে মানে আর কি খেলা করতে। ছোট বাচ্চাকে না মোটামুটি সবাই ভালোবাসে। আর তোমরা তো দেখলেই আগে আমার মানে ইসে মামার মেয়ে আসছিল, তারপরে কিন্তু আমার মাসির মেয়েও আসছিল। তো ওরা একটু ক্যামেরার মধ্যে আসতে ইতস্তত করছিল, তবুও আমি ভিডিওটা করেছি। দুই ছেলেই এখন ঘুমে ব্যস্ত। আর যেহেতু বোনেরা আসছে, মামার মেয়ে, মাসির মেয়ে, তারপর আবার আমাদের বাড়িতে তো আছে আর একটা কাকুর মেয়ে আর ছেলে আসছে, তখন থেকেই আসে। ওরা মানে একটু দেখছে, খেলা করছে, কোলে নিচ্ছে। তো সেই জন্য কিন্তু আমি এখানে তামাক বাঁধতে বসে পড়লাম। যেহেতু আমার মা বোন সকাল থেকেই বাঁধতেছে, যে ভাবলাম বসেই যখন আছি তখন বাঁধি। ঠিক সেই সময় একটা ফুচকার দোকান কিন্তু এদিকে যাচ্ছিল আমার মামার মেয়ে, আবার ফুচকা নিয়ে আসলো। এখানে দেখো সবাই ফুচকা খাচ্ছি। আর আমি যেহেতু টক খাই না, মানে টক আমার খুব পছন্দ, কিন্তু এখানে যেহেতু তেঁতুল দেওয়া আছে আমার খাওয়া যায় না। তো এখানে টক না খেয়ে আমি কেবল একটা ফুচকা খেয়েছি। আর ওই ফুচকাটা খেতে গিয়েই না আমার কেমন গলাটা করছিল, হঠাৎ করে খেয়েছি না, গলাটা কেমন করছিল। তারপর এদিকে ফুচকা শেষ, আর এই যে মাসির মেয়ে এ কিন্তু ভাগ পায়নি। তারপর আমার বোন, বড় বোন, এও একটা ফুচকাই দুজনে ভাগ করে খেয়েছিল বলে একটু হাসাহাসি করছিল। আর যেহেতু বোনরা বাড়ি যাবে, এইদিকে না বোন আমার যেহেতু বড় বোন রান্না করছিল, ও তাড়াতাড়ি করে খেতে দিল। আর ও যাবে হচ্ছে ওর কোচিংয়ে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওরা গেল কোচিংয়ে, মানে ওরা না, আমার বোন গেল কোচিংয়ে। আর এই দিকে আমি ভাত খাবো, দেখি আমার সবজি নেই। ওই যে শাক রান্না করছে, শাক ওরা নাকি সবাই খেতে ভালোবাসে, সবাই খেয়েছে, আমিও খেতে ভালোবাসি, কিন্তু ওই শাকটা না আমার খাওয়া যাবে না। শাক নাকি না 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 শাক না, ওইটা ভুলেই গেছি, ছিল হচ্ছে মোচার সবজি। তো সেই জন্য আমি এখানে আলু কেটে নিয়ে আলুর হচ্ছে একটু ভাজা করব কালো জিরে দিয়ে। কালো জিরে খেতে কিন্তু প্রচুর ভালো লাগে আলু ভাজায়। তো আমার মাই কিন্তু আমাকে এটা শিখিয়ে দিয়েছে, আমি কিন্তু একদমই জানি না। গ্যাস আর উনুন কিন্তু আমাদের আলাদা আলাদা করে, এক ঘরে গ্যাস আর এক ঘরে উনুন। কাজটা সহজ করার জন্য হলুদ লবণ আলুর মধ্যে একসঙ্গেই নিয়ে এসেছি। তাড়াতাড়ি করে আর মানে আলু ভাজাটা বসিয়ে দিয়ে একটু বাইরে এসেছি, আমার মামার মেয়ে চলে যাবে। তো দেখো আমার ছোটো বোন এখানে তরমুজ বেঁধে দিচ্ছে। যেহেতু আমাদের ওইদিকে তরমুজ মানে প্রচুর তরমুজ, কত লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার যে তরমুজ বিক্রি হয় সেটা আমরা নিজেই জানি না। যারা চাষ করে তারা অনেক রকমের, প্রতি বছর যে লাভ হয় এমন কথা না, লাভ লস দুটোই আছে। তো আমার মামার মেয়ে আসছিল পোস্ট অফিসে, যেহেতু আমার মামার বাড়ি কাছেই, খুব কাছেই, এই যে ধরো সাইকেলে 5 মিনিট মতো লাগে, আর এসে গাড়িতে 2 মিনিট মতো। তো মামার মেয়ে আসছিল পোস্ট অফিসে। পোস্ট অফিস কিন্তু আমাদের বাড়ির সামনেই, আর ওদের পোস্ট অফিসও আমারটাই এক, যেহেতু বাড়ির পাশাপাশি পোস্ট অফিস একটাই, মানে ওই দুজনেরই একই পড়েছে। তো এখানে মা আবার বলছিল যে এত বড় তরমুজ নিয়ে যেতে পারবে কি না। তো এখানে 2-3টা মতো তরমুজ দিয়েছে। তারপর কিন্তু আমার মাসির মেয়েও চলে যাবে, আমার মামার মেয়ে চলে যাবে এক। যেহেতু আলু চাষ করেছি, মা আমার মামাতো বোনকে বললো যে আলু নিয়ে যাওয়ার কথা। তখন আমার বোন বলল যে ওদেরও নাকি আলু আছে। এখানে আমার মাসিতো বোনকে মা 1 ব্যাগ আলু দিচ্ছে। তো ওর যে নিয়ে যাবে, আমরা বলছি না না তুই আজকে নিয়ে যাওয়া বাদ দে, তোর বাবা কিংবা মা এসে নিয়ে যাবে। তবু বলছে না না আমি তরমুজ মানে নিব না, তবু আলু নিয়ে যাব। হয়তো একটু সমস্যা ছিল এইদিকে। তারপর কি আর করে, ব্যাগের মধ্যে না যাওয়া একটু অসুবিধা হবে বলে বাবা আবার একটা বস্তাতে আলুগুলো ঢেলে দিল। তার মধ্যে আবার ও একটা তরমুজ নিয়েছে ঝুড়ির মধ্যে। তো আমি আবার বলছি ঝুড়ির মধ্যে নিয়ে সাইকেল চালানো একটু অসুবিধা হয়ে যাবে, সামনটা কেমন ঝকাঝকি করবে। তো আমি বলছি নে তুই বস্তার মধ্যে তরমুজটা ঢুকিয়ে নে। একমাত্র কিন্তু আমাদের ওইদিকে না
প্রচুর তরমুজ হয়, এই জন্যই কিন্তু আসে। তরমুজ প্রতি বছর আমাদের বাড়ি থেকে নিয়ে যায় খায়। দেখো আমার মামার মেয়ে কিন্তু চলে গেল। আর এই দিকে দেখো আমার আলু ভাজাও কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেছে। সবাই ভাত খেয়েছে, আমার মামার মেয়ে মাসির মেয়ে দুজনেই একসঙ্গে চলে গেল খাওয়া দাওয়া করার পর। আর আমার বাবা, আমি, আমার মা এখনও আমরা খাওয়া দাওয়া করিনি। আমরা খাওয়া দাওয়া করব এই আলু ভাজার জন্যই কিন্তু বাবা আমার ওয়েট করতেছে, যেহেতু প্রচুর খেতে ভালো লাগে। আর তিনজনেই দেখো একসঙ্গে খেতে বসেছি। আর খাওয়ার সময় জল নিয়ে বসিনি, গলাটা এতটা মানে আমি খাওয়ার সময় সবসময় জল খাই না, খাওয়া দাওয়া সেরে তারপরে আমি জল খাই, কিন্তু জলটা না খেয়ে না গলাটা কেমন করছিল। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। বাই বাই।